এরপর 38 দাগের প্রশ্নটি হলো, দেখো 37-এর যে তথ্যটি দেয়া ছিল একই তথ্য এখানেও দেয়া আছে, শুধু কোশ্চেনটি আলাদা করা হয়েছে। তথ্যটি দেখো, একটি অফিসে 3 জন কর্মচারী এ, বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত। এ 50%, বি 20% ও সি বাকি 30% তথ্য প্রক্রিয়াকরণে সফল হয়। এ, বি ও সি এর কাজের ত্রুটির মাত্রা যথাক্রমে 0.06, 0.04 ও 0.03। তাহলে আমাদের নির্ণয় করতে হবে ফর্মটি প্রক্রিয়াকরণে ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা। আগের অঙ্কে আমরা নির্ণয় করেছিলাম শুধু বি এর ত্রুটি হওয়ার সম্ভাবনা, এখানে বলেছে ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা, মানে এখানে এ এর ত্রুটি, বি এর ত্রুটি আর সি এর 3 জনের ত্রুটি নির্ণয় করে সেই 3টে ত্রুটির কি করতে হবে না যোগ করতে হবে। চলো আমরা এর অ্যান্সার করে ফেলি। তাহলে এখানে পি অফ এ কত, দেখো তথ্য প্রক্রিয়াকরণে এর সফল হওয়ার সম্ভাবনা কত না 50%, তাহলে পি অফ এ হচ্ছে 50% মানে 50/100। একইভাবে পি অফ বি হচ্ছে 20% মানে 20/100, আর পি অফ সি হচ্ছে 30% মানে 30/100। এবার ধরে নিচ্ছি যে ধরি ত্রুটি হওয়ার ঘটনাটা হচ্ছে ডি। এবার দেখো প্রথমে বলা আছে যে এর ত্রুটি হচ্ছে 0.06, তাহলে এর ত্রুটি মানে এ ত্রুটি করেছে, তাহলে আমরা লিখব পি অফ ডি বাই এ। যেহেতু এ ত্রুটি করেছে জানা আছে, তাই নিচে আমরা লিখলাম এ, আর এর ত্রুটি ডি এর সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা নির্ণয় করব পি অফ ডি বাই এ। পি অফ ডি বাই এ হচ্ছে 0.06 মানে 6/100। একইভাবে পি অফ ডি বাই বি মানে বি এর ত্রুটি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.04 মানে হচ্ছে 4/100, আর পি অফ ডি বাই সি মানে সি এর ত্রুটি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.03 মানে 3/100। অতএব ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা, ত্রুটি হওয়ার মোট সম্ভাবনা হচ্ছে কত, পি অফ ডি, কারণ যেহেতু ত্রুটি হওয়ার ঘটনাটা হচ্ছে ডি, তাহলে মোট সম্ভাবনা হবে পি অফ ডি। পি অফ ডি ইকুয়াল টু হবে এ এর ত্রুটি প্লাস বি এর ত্রুটি প্লাস সি এর ত্রুটির সম্ভাবনা। তাহলে পি অফ ডি ইকুয়াল টু আমরা লিখব এ এর ত্রুটি হওয়ার সম্ভাবনা মানে পি অফ এ ইন্টু পি অফ ডি বাই এ, প্লাস বি এর একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি, প্লাস সি এর একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা মানে পি অফ সি ইন্টু পি অফ ডি বাই সি। এদের প্রত্যেকের মান আমাদের জানা আছে, মানগুলো জাস্ট আমরা বসিয়ে দেবো। মানগুলো তোমরা ঠিক ঠিক বসাবে, দেখো আমি বসিয়ে দিচ্ছি ঠিক ঠিক। বসাবার পর তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে। ইকুয়াল টু আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে লসাগু হবে হচ্ছে 10,000, আর ওপরগুলোকে যদি আমরা লসাগু করার পর যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 470। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 0.047। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হলো বি, 0.047।